আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই নিয়েছেন সালাম? একটু মন ভরে নেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد। আপনারা খুব মন খারাপ, দরুদ শরীফ পড়ছেন না? পড়তেছেন ভাই? এত আস্তে পড়লে হবে? দরুদ শরীফ পড়তে হবে আবেগ নিয়ে, মহব্বত করে। দরুদ শরীফ তো আল্লাহ নিজে কোরআন মজিদে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ স্বয়ং এবং তার ফেরেশতাগণ নবীজির উপর সালাত পেশ করে। তারপর বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সল্লু আলাইহি, তোমরাও তার উপর সালাত পেশ করো, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং বেশি বেশি করে সালাম দাও। সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ ভাই? এটাও আস্তে আস্তে বলবেন, এটা কার নির্দেশ? যত আওয়াজ করবেন শয়তান পালাবে। আলোচনা করতে বলতে বসে থাকতে ভালো লাগবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান, বলেন আমিন। দরুদ শরীফ পড়তে হবে আবেগ নিয়ে। আরেকবার পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, যার বিরহে ভাসে দু চোখ জলে নিরন্তর, সেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا পতেঙ্গা দারুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সভার সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ শিহাবুদ্দিন, আমার পাশে উপস্থিত উস্তাজুল উলামা, যিনি অনেক আলেমের উস্তাদ, হযরতুল আল্লাম হযরত মাওলানা জনাব ইলিয়াস হোসেন সাহেব, আমার আগে যিনি আলোচনা করলেন অত্যন্ত চমৎকার ভাবে আপনাদের সামনে, হযরত মাওলানা মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর সাহেব, সীতাকুণ্ড কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ, এবং মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সর্বস্তরের দিনদার ভাই সব, আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি এই জন্য যে তিনি আজ আমাদেরকে দারুল ইসলাম মাদ্রাসার আহ্বানে আয়োজনে এই সভার মঞ্চে প্যান্ডেলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই একবার আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর তোমাদের প্রত্যেকের প্রতিটি নফস, প্রতিটি ব্যক্তির ভেবে দেখা উচিত, চিন্তা করে দেখা উচিত সে আগামীকালের জন্য কি প্রস্তুত করেছে, আগামীকালের জন্য কি রেডি করেছে, এটি চিন্তা করা উচিত প্রত্যেকের। আল্লাহ আবার বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর মনে রেখো তোমরা যা কিছু করো সব ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। জানেন না? আওয়াজ দিয়ে বলবেন, জানেন। শুরুতে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, শেষেও বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মধ্যখানে আল্লাহ বললেন ওয়ালতানজুর নাফসুন, প্রতিটি মানুষেরই ভেবে দেখা উচিত সে আগামীকালের জন্য কি প্রস্তুত করেছে। এই যে এখন সন্ধ্যা নেমে আসার পর রাত হলো, এই রাত কি আজীবন থাকবে? এই রাত শেষ হবে না? শেষ হওয়ার পর একটি সুন্দর আলো ঝলমলে দিন আসবে, সে দিনটাকে আমরা বলি আগামীকাল। কি বলেন, ঠিক না ভাই? সামনে যেদিন, সেদিনটাকে আমরা বলি আগামীকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আগামীকালের কথা বলেছেন। এই আগামীকাল আজকের রাতের পরে আগামীকাল নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলতে চাচ্ছেন তোমাদেরকে একটি হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি আমি, তোমার এই পুরো হায়াতটা হলো আজকের দিন। মৃত্যুর আগ পর্যন্ত পুরো হায়াত হলো তোমার আজকের দিন, আর মৃত্যু দিয়ে যে জীবন শুরু হবে সেটা হলো আগামীকাল, পরকাল। পরকাল শুরু হয় মৃত্যুর মাধ্যমে। এক একজনের পরকাল, এক একজনের আখিরাত, তার মৃত্যু যখন শুরু, মৃত্যুর মাধ্যমে শুরু হয়ে যায়।
এবং আমরা এখন যে জীবনে আছি এই জীবনটা খুবই সংক্ষিপ্ত, ছোট্ট। এই ছোট্ট জীবনটা শেষ হওয়ার সাথে সাথে, অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথে যে জীবন শুরু হবে ওটা আর শেষ হবে না। শেষ হবে? পরকালের কোনো শেষ আছে? অনন্তকালীন সেই জীবন, ওটাকে আল্লাহ বলছেন আগামীকাল। সেই আগামীকাল যখন শুরু হবে তখন 2 রাকাত নামাজ পড়ার কোনো সুযোগ থাকবে না, 1 খতম কোরআন পড়ার সুযোগ থাকবে না, একবার সুবহানাল্লাহ বলার সুযোগ থাকবে না। থাকবে না কি? যা কিছু করার আজকেই করতে হবে। আজকে মানে এই পৃথিবীতে থেকে করে নিতে হবে। সম্বল, পাথেয় অথবা পথ চলার জন্য যেই প্রয়োজনীয় উপকরণ লাগে সব আমাদেরকে এই দুনিয়া থেকে নিতে হবে। এই দুনিয়ার জীবন এর সফর শেষ হওয়ার পর যে জীবন শুরু হবে সেখানে আর অর্জন করার কোনো সুযোগ নাই, ইবাদত করার কোনো সুযোগ নাই। এই দুনিয়াতে যা করলাম এই সব কিছু দিয়েই ওখানে চলতে হবে। যদি এখানে ভালো করি ওখানে ভালো থাকবো, এখানে খারাপ করলে ওখানে খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা সকলেই আজকের দিন, অর্থাৎ যার 60 বছর হয়েছে তিনিও আজকে, যার 40 বছর তিনিও আজকে। এর ভিতরে দিন আসছে, রাত যাচ্ছে। 24 ঘন্টার যেই আমরা হিসাব করি ঘড়ির কাঁটায়, এই 24 ঘন্টার রাত এবং দিন এর মধ্যে বহুবার আসে আর যায়, আর বারবার মনে করিয়ে দেয় এই যে দিন আসলো চলে গেল, রাত আসলো চলে গেল। এটি আমাদেরকে নীরব ভাষায় স্মরণ করিয়ে দিচ্ছে যে কথাটা শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই একটি ছোট্ট বাক্যের মধ্যে বলেছেন। তিনি বলেছেন, এই পৃথিবীর প্রত্যেকটি পরিবর্তন, সকল পরিবর্তন আমাদেরকে ডেকে বলে এখানে কেউ চিরদিন থাকবে না, এখানে কেউ চিরদিন থাকতে পারবে না। हर तगय्युर से सुदा आती है फफहम फफहम। প্রত্যেকটি পরিবর্তনের মধ্যে একটি আওয়াজ আপনি যদি শুনতে চান তাহলে শুনতে পাবেন। বুঝার চেষ্টা করো, অনুভব করার চেষ্টা করো, উপলব্ধি করার চেষ্টা করো। এখানে চিরদিন থাকা যাবে না, এটা চিরদিন থাকার জায়গা নয়। ইনকিলাবাতে জাহা ওয়াইজে রব হে দেখো, এই পৃথিবীর প্রত্যেকটি পরিবর্তন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক একটি নির্দেশনা, নিদর্শন। এগুলোর দিকে তাকাও, দৃষ্টি দাও, লক্ষ্য করো। তুমি নীরব ভাষা এখানে একটি আওয়াজ শুনতে পাবে, তারা সকলেই চলে যাচ্ছে আর বলছে আমরাও চলে গেলাম, তোমাকেও চলে যেতে হবে, এখানে চিরদিন থাকা যাবে না। থাকা যাবে নাকি? এত আস্তে করে বলছেন কেন? থাকা যাবে? এই কথাটা এত বাস্তব। আমার দাদা আমি দেখি নাই, আপনারা কয়জন দেখেছেন? অনেকে হয়তো দেখেছেন, কিন্তু দাদার দাদাকে কেউ দেখেছি আমরা? বলেন না কেন? দেখেছেন? ওনারা কোথায়? ওনারা যদি না আসতেন আমরা আসতে পারতাম পৃথিবীতে? একদিন ওনারা ছিলেন নাকি ছিলেন না? আজ কোথাও খুঁজে পাওয়া যাবে? সবাই কোথায় হারিয়ে গেছে? মা মাদা মিনাদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। ইবনুল কাইয়িম বলেছেন, তোমার আমার জীবন থেকে যা চলে গেল, এই পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে যে যা কিছু হারিয়ে গেল, আহলামুন সব স্বপ্নের জগতে চলে গেছে, সেসব নিয়ে ভাবা যায়, চিন্তা করা যায়, সেগুলোকে খুঁজে আবিষ্কার করা যাবে না, আর কখনোই খুঁজে পাওয়া যাবে না।
ওয়ামা বাকিয়া মিনহা আমানি, সামনে যে দিনগুলো আছে, সামনের যে সময় আমাদের আছে, কতটুকু আছে আমরা কেউ জানি না, কতদিন দুনিয়ায় থাকবো তাও জানি না। এই সামনের সময়টুকু শুধু পরিকল্পনা, শুধু স্বপ্ন আর প্ল্যান প্রোগ্রাম দিয়ে ভরা। বাড়ি করব, ঘর করব, গাড়ি করব, ছেলেকে বিয়ে করাবো, মেয়ে বিয়ে দিব, বড় বড় ডিগ্রি নেব, ব্যাংক ব্যালেন্স করব, ব্যবসা জুড়ব, একের পর এক স্বপ্ন আর স্বপ্ন, পরিকল্পনা আর পরিকল্পনা করে মানুষ তার ভবিষ্যৎ জীবনকে সাজানোর জন্য চেষ্টা করে, চিন্তা ভাবনা করে। তিনি বলেন, একদিকে হারিয়ে যাওয়া স্বপ্ন, কোনোদিন যাকে ফিরিয়ে আনার সাধ্য তোমার নাই। ওই হারিয়ে যাওয়া অতীত আর সামনের পরিকল্পনা, এই দুটির মধ্যে ছোটাছুটি করতে করতে বান্দা তোমার হায়াত শেষ হয়ে যায়। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, জীবনের সময় এই সামনে আর পিছনে, সামনে পিছনে করতে করতে ফুরিয়ে যায়, হঠাৎ থেমে যায়। কখন থামবে আমরা কেউ জানি না, ঠিক কিনা বলেন? কিন্তু এই থামাটা যে বাস্তব, এটা যে ঠেকানোর সাধ্য কারো নাই, এটা কি ঠিক কিনা? কেউ ঠেকাতে পারবে? এই জন্য পৃথিবীর জীবনকে চিরস্থায়ী মনে করলে মারাত্মক ধরনের ভুল হবে। এখান থেকে আমাদেরকে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আগামীকালের জন্য কি প্রস্তুত করেছো? ভাবো, চিন্তা করো। তোমাকে শুধুমাত্র আজকের জন্য পাঠাই নাই। আজকে যা পাই তাই খাবো, যেমন করে ইচ্ছা তেমন করে খাবো। হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ নাজায়েজ, জুলুম অত্যাচার, নিপীড়ন, অন্যের সম্পদ দখল করা, চাঁদাবাজি করা, মারামারি করা, কাটাকাটি করা, হিংসা বিদ্বেষ করা, গীবত করা, চুগলখড়ি করা, সমাজকে ধ্বংস করে দেয়া, দেশকে বিক্রি করে দেয়া, ব্যাংকের সম্পদ, সমস্ত সম্পত্তি লুটপাট করে বিদেশে পাচার করে দেয়া। তুমি মনে করছো তোমার এই দিনটাই শেষ? বলেন, এটাই কি শেষ? ইবনুল কাইয়িম তিনি আরেক জায়গায় এভাবে বলছেন, আমাকে দেখেন, তিনি বলছেন, মান সাহিবাদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন আলাল মাই খানাতুহু ফুরুজুল আনামিলি। যে লোক এই পৃথিবীর জীবনকে নিজের ঠিকানা এবং স্থায়ী আবাস মনে করে এই পৃথিবীটাকে ভোগ করার জন্য চিন্তা ভাবনা করতে থাকলো, আগামীকাল নিয়ে ভাবলো না, আগামীকাল নিয়ে চিন্তা করলো না, আজকের দিন দুনিয়ার জীবনটাকে ভোগ করার জন্য পাগলের মতো ছুটলো, হালাল দেখলো না, হারাম দেখলো না, বৈধ দেখলো না, অবৈধ দেখলো না, যেমন চাইলো তাই করলো। তিনি বলেন, এই লোকের অবস্থা হলো পানিকে ঝাপটা মেরে ধরার মতো। পানির গায়ে আপনি যতই জুড়ে ঝাপটা দিয়ে ধরবেন, পানি আপনার ওই ঝাপটার ভেতর থেকে বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই যে আমি ধরেছিলাম, পানি কি আমার হাতে আছে ভাই? আছে। যত জুড়ে ধরবেন তত তাড়াতাড়ি বের হবে, ঠিক কিনা বলেন? চাপ পড়বে, পানি বেরিয়ে যাবে। যে আঙ্গুল দিয়ে ধরেছেন ওই আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। এই পৃথিবীর সময় যখন ফুরিয়ে যাবে, ফেরেশতা এসে আমাকে বলবে না, তুমি কি রেডি? তুমি কি প্রস্তুত? নাকি আরো কিছুক্ষণ লাগবে? জিজ্ঞেস করবে। সময় হবে, নিঃশ্বাস ছেড়ে দিলেন, তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। আগামীকাল চলে আসবে। আর আগামীকাল যখন এসে গেল, এক রাকাত নামাজ, একবার আল্লাহ, একটা ভালো কাজ, একটা নেক আমল করার সুযোগ থাকবে কি? বুঝলে একটু ভালো করে বলবেন, থাকবে নাকি? সব নিজের কাজগুলো বন্ধ হয়ে গেল। কাজ করার সময় হলো আজকের দিন, তার মানে দুনিয়ার জীবন। মৃত্যুর আগেই যাবতীয় আমল করতে হবে, নাকি মরার পরে আমল করা যায়? আমল করব কোথায়? দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, কি বলেন, ঠিক কিনা? এটা হলো আজকের দিন, পুরো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকের দিন, সবটা মিলে। আর এখান থেকে সামান, এখান থেকে পাথেয়,
এখান থেকে সম্বল আহরণ করতে হবে, সঞ্চয় করতে হবে এমন এক অনন্ত পথের জন্য, যেখানে গেলে নতুন করে কোনো সম্পদ আহরণ করা যায় না, পাথেয় সংগ্রহ করা যায় না, কিছুই কালেকশন করার কোনো সুযোগ ওখানে নাই। এমন একটি সময় কি আমাদের সামনে আসবে কিনা বলেন তো? আর আপনি দুনিয়াতে যা কিছুই অসঞ্চয় করেন, আমল ছাড়া যত কিছু জমা করেন, আপনি করেন, আমি করি, যেই করুক, দুনিয়ার এই সব কিছু দুনিয়ায় পড়ে থাকবে সম্পূর্ণ খালি হাতে, একেবারে নিঃস্ব, দিনহীন, ভিখারি হয়ে। শুধু আমলটা নিয়ে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আর কিচ্ছু যাবে না। দুনিয়া মে জিতনি कमाओगे हीरे और मोती, याद रखो कफन में जेब नहीं होती। এই পৃথিবীতে যত সম্পদ, যত প্রাচুর্যের মালিকানা তুমি অর্জন করো না কেন, মনে রেখো মৃত্যু যখন হবে, সাদা কাপড়ের কাফন পরানো হবে, ওই কাপড়ের কাফনের মধ্যে একটা ছোট্ট পকেটও দেয়া হবে না। পকেট কি জন্য দেবে? পকেটের কোনো প্রয়োজন নাই। একটা ভাঙ্গা পয়সা, একটা টাকা, 10 টাকার একটা নোট দেবে নাকি? সব খুলে নেবে, গায়ের প্রত্যেকটি কাপড় খুলে নেবে, চশমাটা খুলে নেবে, টুপিটা খুলে নেবে, ঘড়িটা খুলে নেবে, মোবাইলটা কেড়ে নেবে, সব চলে যাবে আপনাকে ছেড়ে। ইউতবাউল ইনসানু বিসালাসিন, নবীজি বলেন মানুষ পৃথিবীতে 3টি জিনিস নিয়ে পৃথিবীতে মানুষ চলে, মানুষের পিছনে পিছনে 3টি জিনিস খুব কাছের থাকে। 1 নাম্বার হলো তার মাল, 1 নাম্বার হলো সম্পদ। এই সম্পদের অবস্থা হলো মানুষের চোখ দুটি বন্ধ হওয়ার পর সাথে সাথে সম্পদ আর একজনের মালিকানায় চলে যায়। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বোন, তাদের মালিকানায় চলে যায়। মালিকানায় যাওয়ার আগে আপনার কষ্টের সম্পদ আপনাকে জিজ্ঞাসাও করবে না, ঠিক কিনা? অর্জন করেছি আমি, কিন্তু আমাকে বলে যাবে না, এটা ভাগ করা আছে, কে কতটুকু পাবে তাদের মালিকানায় চলে যাবে। আমি মালিক হলাম কাফনের কাপড়ে। আলেকজান্ডার দ্য গ্রেট নাম তো শুনেছেন আপনারা। আলেকজান্ডার বিশ্বজয়ী বীর ছিলেন তিনি। তার অভিযানের সামনে কেউ দাঁড়াতে পারত না। যখন তার বয়স হলো, মারা যাবে এমন অবস্থা, সেনাপতিদের ডেকে বলল যে আমি মারা গেলে আমার একটা হাত, খোলা হাত, আমাকে কাঁধে করে কবরে দেওয়ার আগে আমার হাতটা বের করে রেখো। তার সেনাপতিরা বলল, স্যার আপনি যা বলেছেন তাই করব আমরা, কিন্তু আপনি কি আমাদেরকে একটু বলবেন এটার কারণটা কি? আলেকজান্ডার বললেন, কারণ হচ্ছে আমি পৃথিবী জয় করেছি, আমার সামনে কোনো বাহিনী দাঁড়াতে পারে নাই, কিন্তু যাওয়ার সময় আমি পৃথিবীর মানুষকে তো কিছু বলতে পারবো না, আমার হাতটা বাহির করে রেখো, এই হাত এইভাবে নড়তে থাকবে, খালি হাত, কিছুই নাই। আলেকজান্ডার ভিক্ষুক শূন্য হাতে পৃথিবী থেকে বিদায় নিল। নীরব ভাষায় আমি জানিয়ে দিতে চাই, কিছু নিতে পারি নাই, এটা মানুষকে দেখানোর জন্য আমার একটা হাত বের করে রেখো। এই পৃথিবী যত বড় লোক মরুক, কিছু নিতে পারে? খালি হাতেই যায়। তবে একটা জিনিস হাতে যায়, তার নাম কি? আমল। বলেন, তার নাম কি? আমল কিন্তু আপনাকে ছেড়ে যাবে না। নবীজি বলেছেন 3 ধরনের বস্তু কিংবা বিষয় মানুষের সাথে লেগে আছে, তার মধ্যে প্রথম হচ্ছে মাল। মারা গেলেই প্রথমে আলাদা হয়ে যায়। যেই মালের জন্য আমি হারাম কাজ করলাম, অবৈধ কাজ করলাম, অন্যের বুকে ছুরি মেরে দিলাম, অন্যের সম্পত্তি কেড়ে নিলাম, আরো কিছু সম্পদের জন্য বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে একেবারে শেষ করে দিলাম, করে নাই? করেছে কিনা বলেন? আপনারা মনে হয় জানেন না, জানলে আওয়াজ করেন নাকি? ভয় পাচ্ছেন নাকি? ব্যাংকের তলা সুদ্ধা খালি করে ফেলেছে। একজন মানুষের কতটুক লাগে, সব শেষ করেছে। এখন কোথায়? এখন তো আমাদের সামনে এই অবস্থা। মরার সময় কিছু যাবে সাথে? সম্পদ সম্পদের জায়গায় পড়ে আছে। 2 নম্বর হচ্ছে
মানুষের আত্মীয় স্বজন আপনজন যারা সাথে থাকে। দিনে যদি মারা যায়, দিনের বেলায় 10টা বাজে যদি মারা যায়, রাতের অন্ধকার নামার আগে কবরের ব্যবস্থা হয়ে যাবে, কাফন দাফনের ব্যবস্থা হয়ে যাবে। কারণ রাতের বেলায় রাখার সুযোগ নাই, রাখলে পচে যাবে, ফুলে যাবে। সব দিকে খবর ছড়িয়ে দেয়া হয়, কবর খোঁড়া হয়। আপনার সুন্দর সাজানো বিল্ডিং এ আপনার গোছানো গাছানো বিছানায় নিশোয়ানো হবে না। মৃত্যু যদি বাহিরে হয়, বড়জোর আপনার বাড়ির আঙ্গিনার কোনো এক জায়গায় গোসল দেওয়ার জন্য নেওয়া হবে। ঠিক কিনা বলেন? ওখান থেকে গোসলের পর কাফন দাফন, কাফনের কাজ শেষ করে সবাই একবার 1-2 চোখ দিয়ে দেখে, কান্না করে চোখের পানি ফেলে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দেয়। আপনজনেরা কাঁধে নিয়ে কবরে চলে যায়। ছেলে কবরে নামে, ভাই কবরে নামে, আপনজনেরা যত্ন করে আদর করে মোহাব্বত করে চোখের পানি দিয়ে ভিজিয়ে কবরে শোয়া দেয়। এরপর কবর থেকে একজন একজন করে সবাই উঠে যায়। আজ পর্যন্ত কারো কবরে আমরা শুনি নাই 2-4জন কবরে শুয়ে পড়েছে, এমন ঘটনা কি কোথাও ঘটেছে নাকি? সবাই কবর থেকে উঠে গেল। বাঁশ দিয়ে, গাছ দিয়ে কবর বন্ধ করার পর চাটাই দেয়া হলো, তার উপর ডেকে আনা হলো বড় ছেলে। বাবা, তোমার বাবার কবরে প্রথম মাটির চাক্কাটা তোমার হাত দিয়ে দাও। বড় ছেলে মাটি দিল, ভাই মাটি দিল, পাড়া প্রতিবেশী মাটি দিল। এমন ভাবে মাটি দিয়ে কবরটা বন্ধ করে দিল, পৃথিবীর এক ছিটা আলো, এক ফোঁটা বাতাস সেখানে ঢোকার রাস্তা রাখা হয় নাই। ঠিক কিনা বলে? এইভাবে খালি হাতে চলে গেল আত্মীয় স্বজন। কবরের পাশ থেকে কিছুক্ষণের মধ্যে, 2-1 ঘন্টার মধ্যে কবরটা খালি পড়ে থাকে, সব বাড়িতে চলে যায়। রাতের অন্ধকার নেমে এলে সবাই বিছানায় আরামের ঘুমের জন্য প্রস্তুতি নেয়, কাঁদতে থাকে, খেতে থাকে, ঘুমাতে থাকে। কিন্তু ওই লোকটা যে একা কবরে মাটির নিচে পড়ে আছে, কেমন আছে, কিভাবে আছে, কেউ তো রাতে গিয়ে কবর খুঁড়ে দেখে না। দেখে না। তাহলে আত্মীয় স্বজন আপনজন 2 নাম্বার, এরাও সাথে গেল না। নবীজির কথা হলো 3 ধরনের জিনিস মানুষের সাথে থাকে। 3 নম্বর হচ্ছে মানুষের আমল। আমলটা মানুষের সাথে থাকবে, সেটা ভালো হোক খারাপ হোক। আমল নামা তো আমাদের কাঁধেই ঝুলছে, কাঁধে ঝুলছে না? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ বলেন, প্রতিটি মানুষের কণ্ঠে গলায় তার আমল নামা ঝোলানো আছে। কিয়ামতের দিন বান্দি যখন আমার সামনে এসে হাজির হবে, সেই আমল নামাটাকে একটি কিতাব বানিয়ে খোলা কিতাব আকারে তার হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমল নামা হাতে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমল নামা তুমি পড়ো। কোথায়, কখন, কিভাবে, কি কাজ করেছিলে, কি কথা বলেছিলে, সব এখানে লেখা আছে। পড়ে দেখো, তুমি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করো। এই আমল নামার বিবরণীর কারণে তুমি কি জান্নাতের উপযুক্ত নাকি জাহান্নামের উপযুক্ত, তুমি নিজেই চিন্তা করো। আজকে হিসাব বুঝার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য অন্য কারো প্রয়োজন নাই, তোমার হিসাব তুমিই করে নাও। আমল নামা দিবেন, আল্লাহ বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা মিন মুমিনিন ওয়ালাহু বাবানে। প্রতিটি মুমিন মুত্তাকি বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি দরজা রেখেছেন, স্পেশাল দরজা। কয়টা দরজা? 2টি দরজা। বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু। একটি দরজা হলো ওই দরজা যেখান দিয়ে
আল্লাহর মুমিন মুত্তাকি বান্দার আমলগুলো রুকু সিজদা নামাজ কোরআন তেলাওয়াত সমাজের ভালো কাজ মানুষের কল্যাণ সমাজের কল্যাণ যাবতীয় ভালো কাজগুলো ওই রাস্তা দিয়ে ওই পথ দিয়ে ও দরজা দিয়ে আল্লাহর দরবারে পৌঁছায়। আরেকটি দরজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরজা দিয়ে বাবুন ইয়ানজিলু বিহি রিজকুহু, আরেকটি দরজা হলো ওই দরজা দিয়ে আল্লাহ পাক তার প্রিয় মুমিন বান্দা মুত্তাকি বান্দা বান্দির জন্য রিজিক পাঠান। সুবহানাল্লাহ। দরজা কয়টা? মুমিন মুত্তাকিদের জন্য দুটি দরজা আল্লাহ খোলা রাখেন। যখন সেই মুমিন মারা যায়, মুত্তাকি লোকটি যখন মারা যায়, নবীজি বলেন বাকায়া, আকাশ তার জন্য কাঁদে, জমিনও তার জন্য কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে। 40 দিন পর্যন্ত আসমান আর জমিন ওই মুত্তাকি বান্দা বান্দির জন্য কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের আমলগুলো পৌঁছানোর জন্য একটি দরজা খোলা রাখেন। যারা তাকওয়াবান, যারা মুত্তাকি মুমিন, তাদের জন্য দরজা খোলা রাখেন। যখন ওই মুত্তাকি মারা যায়, দরজাটা বন্ধ হয়ে যায়। আর একটি দরজা হলো যেখান দিয়ে রিজিক আসবে। সেই বান্দা দুনিয়ায় না থাকলে ওই দরজাটারও প্রয়োজন হয় না, সেটাও বন্ধ হয়ে যায়। আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে জন্ম নিয়েছেন, ঠিক কিনা? তার মায়ের নাম কি বলেন, জোরে বলেন। মাশাআল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসের মুতাওয়াল্লি ছিলেন। মারিয়াম যখন কুমারী মেয়ে, বিয়ে হয় নাই, উঠতি বয়সের তিনি একজন কিশোরী, তাকে মসজিদে বাইতুল মাকদিসের ভেতরে রেখে তার খালু যান জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেখাশোনা করতেন পিতার মতো। তিনি দরজা বন্ধ করে দিলেন, বাহির থেকে দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন। ভিতরে বাইতুল মাকদিসের ভিতরে মারিয়াম ইবাদত বন্দেগী করে। দরজা বন্ধ করে জাকারিয়া আলাইহিস সালাম বাহিরে কাজে গেলেন। আবার যখন তিনি ফিরে আসলেন, নিজের হাতেই তালা খুললেন, দরজা খুললেন। দরজা খুলে মসজিদের ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখতে পেলেন মারিয়াম একটি মেয়ে, ছোট্ট মেয়ে, বেশি বয়স হয় নাই। তার সামনে আল্লাহ পাকের পক্ষ থেকে এত বেশি ফলমূল এসেছে। দরজা বন্ধ, জানালা বন্ধ, ওখানে ফল ঢোকানোর কোনো রাস্তা ছিল না। যে সকল ফলমূল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ছিল, বাজারে কোথাও কিনতে গেলে খুঁজেও পাওয়া যাবে না, মৌসুম নাই। এমন ফল যেন এইমাত্র গাছ থেকে ছিঁড়ে তাজা ফলগুলো এনে তার সামনে রাখা হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। মারিয়াম, আমি তো দরজা বন্ধ করে গিয়েছিলাম, তারপরেও কিভাবে তোমার কাছে এই ফলমূল পৌঁছালো? এগুলো কিভাবে আসলো? কোথায় পেয়েছো তুমি? মারিয়াম জবাব দিলেন, হাযা মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালুজান, এই সব কিছু মহাপরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো হয়েছে। আল্লাহ যদি ইচ্ছা করেন, এইভাবে করে তিনি যাকে চান তাকে বেগাইরি হিসাব, হিসাব ছাড়া বেহিসাব রিজিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? পারেন। তাকওয়া, তাকওয়া এমন একটি জিনিস যা থাকলে এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি সম্মানিত হয়। এই পৃথিবীতে মানুষ গাড়ি বাড়ি দিয়ে সম্মানিত হয় না, আমরা বুঝি না, বুঝতে ভুল করি। এই পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত মানুষ হলো মুত্তাকি মানুষ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে
আল্লাহর দৃষ্টিতে ওই লোকটি সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বেশি সম্মানিত, যার ভিতরে আল্লাহর ভয় বেশি, যার ভিতরে তাকওয়া বেশি, তার সম্মান বেশি। সম্মান এবং মর্যাদার একটা মানদণ্ড, সেটার নাম হলো তাকওয়া। নাম কি ভাই? তাকওয়া। আমরা সবাই আল্লাহকে ভয় করি, আমরা সবাই মুত্তাকি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যাদের ত্রুটি আছে, ভুল আছে, আল্লাহ তুমি মাফ করে দিয়ে আমাদেরকে প্রথম সারির মুত্তাকি বানায়া দাও। আমরা চাই না? প্রিয় ভাই সব, এই তাকওয়া পৃথিবীতে মানুষ যত সম্পদ আহরণ করে, সকল সম্পদ, সকল সম্বল, সকল পাথেয়, যে পাথের কথা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, আমি শুরুতেই বলে রেখেছিলাম, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, সকলেরই ভেবে দেখা উচিত আগামীকালের জন্য কি প্রস্তুত করেছে। মনে আছে আপনাদের? একটু জবাবটা জুড়ে দিলে ভালো লাগতো। মনে আছে? এভাবেই জবাব দেবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি তো জানি পতেঙ্গার মানুষ অত্যন্ত জাগ্রত, সজাগ। জবাবটা এরকম হইতে হবে। আমি যে শুরুতে আয়াতটা পড়েছিলাম ওখানেই কথা বলবো, ওই জায়গাতেই আমার আলোচনা। আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ কি বলেছেন? তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত সে আগামীকালের জন্য কি প্রস্তুত করেছে। মনে আছে তো আপনাদের? এবার দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা পাথেয় সংগ্রহ করো, সম্বল আহরণ করো এমন এক সময়ের জন্য যখন আর কিছু করার সুযোগ থাকবে না। এই সময়টাই হলো সংগ্রহ করার সময়। এখন সংগ্রহ করে নাও, পাথেয় সম্বল সংগ্রহ করে নাও। আর মনে রেখো, সর্বশ্রেষ্ঠ পাথেয়, সর্বশ্রেষ্ঠ সম্বল হলো তাকওয়া। তাকওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্বল নাই, তাকওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো পাথেয় নাই। কে বলেছেন? শুনলেন তো জবাব আপনাদের? কে বলেছেন? আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? বুঝতে পারতেছেন না? মনে হয় না। বুঝতে পারলে তো এই জবাব, একটু আগে আপনাদের সাথে কথা বলে নিলাম, জবাব জুড়ে দেবেন, আপনারাও রাজি হলেন, কিন্তু দিচ্ছেন না তো। তাহলে শেষ করি, জবাব দিবেন জুড়ে, বলেন ইনশাআল্লাহ। তাকওয়া হচ্ছে শ্রেষ্ঠ পাথেয়, শ্রেষ্ঠ সম্বল, শ্রেষ্ঠ সম্পদ। এটা কে বললেন? ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তাকওয়াই হলো এখানকার শ্রেষ্ঠ সম্পদ। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্বল হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? যার সব আছে, তাকওয়া নাই, গাড়ি আছে, বাড়ি আছে, 10 তলা বিল্ডিং আছে, বড় বড় শিপ আছে, অনেক বড় ব্যবসা আছে, বিরাট নেতা, বিরাট কর্তৃত্ব আছে, কিন্তু ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, মহব্বত নাই। আল্লাহর কসম, সে আসল জিনিসটাই পায় নাই। যা পেয়েছে সব পরে থাকবে, খালি হাতে যাবে, কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এই যে গায়ে পোশাক পরেছো, এই পোশাক, প্রত্যেকেই তো আমরা পোশাক পরেছি, যার যার পছন্দ অনুযায়ী পোশাক পরিধান করেছি। পোশাক হলো আমাদের সম্মানের প্রতীক, মর্যাদার প্রতীক, সভ্যতার প্রতীক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ দুনিয়াতে বহু রকমের পোশাক পরিধান করে, বহু জাতির পোশাক পরিধান করে, কিন্তু আমি আল্লাহ বলছি, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার লেবাস, এটাই হচ্ছে শ্রেষ্ঠ লেবাস। এর চেয়ে উত্তম আর কোন লেবাস, পোশাক হতে পারে? তাকওয়ার লেবাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো লেবাস নাই। কে বললেন? আল্লাহ বলেছে। তাকওয়ার লেবাস কি ভাই? জুব্বা, টুপি,
দাড়ি, পাগড়ি, রুমাল, এগুলো, তাই না? এক গাল বিশাল, এতগুলো দাড়ি, এটা তাকওয়ার পোশাক না? আমি আপনাদের জিজ্ঞেস করি, এটা যদি তাকওয়ার লেবাস হতো, তাহলে 5ই আগস্টের পরে বাংলাদেশের সবচেয়ে বড় দরবেশ এতগুলো ধাড়ি কোথায় ফেলে সফ হয়ে পালানোর জন্য চেষ্টা করেছিল, মনে আছে আপনাদের? এতগুলো দাড়ি কোথায় ফেলে দিল? এটা যদি তাকওয়া হতো, তাহলে এই দাড়ির গায়ে হাত দিত না, জীবন যাইতে পারে। দাড়ি শুদ্ধ ফাঁসির রশিতে হেসে হেসে ঝুলেছে আমাদের চোখের সামনেই তো, তাই না? তারা কি দাড়ি কেটে ফেলেছে? আপোষ যদি করত, তাহলে হয়তোবা তারা তাদেরকে ছেড়েও দিত। অনেক প্রস্তাব এসেছে, দুনিয়াকে লাথি মেরে আল্লাহকে খুশি করার জন্য হেসে হেসে ফাঁসির রশি গলায় বরণ করে নিয়েছে আমাদের কিছু পূর্বপুরুষ, আমাদেরই কিছু ভাই, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে। আর বাংলাদেশের তথাকথিত দরবেশ পুলিশের ভয়ে সবগুলো দাড়ি মুহূর্তে এমন টান দিল, তুলেই ফেলেছে না কাটছে আল্লাহ ভালো জানে। দাড়ি যদি তাকওয়া হয়, রবীন্দ্রনাথ সবচেয়ে বড় মুত্তাকি, আর আমি হইলাম সবচেয়ে ছোট, কারণ আমার দাড়ি আছে কম, এগুলো বেঠে, সংখ্যাও কম, অল্প। আমি সারা জীবন চেষ্টা করলেও আমি তাকওয়াবান হতে পারবো না, কারণ দাড়ি তো আর এর চেয়ে বাড়বে না। আপনারা বলেন তো দেখি, তাকওয়ার সাথে দাড়ির সম্পর্ক থাকবে, ঠিক আছে, কিন্তু দাড়ি মানে তাকওয়া, এটা যদি আমরা মনে করি তাহলে ভুল হবে না? তাকওয়ার জন্য পোশাক নয়, তাকওয়া দিয়া পোশাক। স্বয়ং তাকওয়াই হবে আমার পোশাক, আপনার পোশাক। কথা বলবো আল্লাহকে ভয় করে বলবো, কাজ করব আল্লাহকে ভয় করে করব, লেনদেন করব আল্লাহকে ভয় করে করব। যত কাজ, যত কথা, যত তৎপরতা, প্রত্যেকটার মধ্যে তাকওয়ার ছাপ প্রতিফলিত হবে। এটাই হচ্ছে তাকওয়ার লেবাস, ঠিক কিনা বলেন? তাকওয়া দেখানোর জন্য লেবাস না, তাকওয়া দিয়া লেবাস। কথাটা কি বুঝাইতে পারলাম? তাকওয়াকে লেবাস বানাও বান্দা, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। তোমরা তাকওয়াকে পোশাক বানাও, তাকওয়ার পোশাকই হচ্ছে শ্রেষ্ঠ পোশাক। আসুন আমরা সবাই তাকওয়াকে আমাদের জীবনের পোশাক বানাই, বলেন আমিন। এই তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অপরিহার্য নির্দেশ। এই তাকওয়া ছাড়া জান্নাত কল্পনা করা যায় না, তাকওয়া ছাড়া নাজাত কল্পনা করা যায় না, মুক্তি আশা করা যায়। এটা ফরজ, এটা অর্জন করতেই হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাকওয়ার জন্য তোমাদের কাছে রাসূল পাঠালাম, কিতাব পাঠালাম। তোমাদের আগেও নবী এবং রাসূল পাঠিয়েছিলাম, তাদের কাছেও কিতাব দিয়েছিলাম, তাদেরকেও তাকওয়ার উপদেশ দিয়েছিলাম। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছে তাদেরকে কিতাব দিয়ে আমি তাকওয়ার উপদেশ দিয়েছিলাম, আমাকে ভয় করো, তাকওয়ার গুণ অর্জন করো। এখন তোমাদেরকেও একই নির্দেশ দিচ্ছি, তোমরা তাকওয়ার গুণ অর্জন করো, তাকওয়াবান হও, মুত্তাকি হও। কার নির্দেশ? আবার বলেন কার? আল্লাহর নির্দেশ। মানে কি সুন্নত না নফল না ফরজ? আপনি আসরের নামাজের 4 রাকাত সুন্নত না পড়লে দুজকে যাবেন, এই কথা আমি বলবো না, কিন্তু তাকওয়া যদি আমার না থাকে, আল্লাহর ভয় আমার ভিতরে না থাকলে আমি জান্নাতে যাব এই আশা নিরাশা কোনোদিন বাস্তব হবে না, ঠিক কিনা বলেন? এটা ফরজ। আল্লাহকে ভয় করতে হবে। নবী রাসূলগণ যুগে যুগে নিজ জাতিকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, দাওয়াত দিয়েছেন।
কোরআনে আল্লাহ নাম ধরে ধরে নবীদের কথা বলেছেন। আল্লাহ বলছেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির লোকজনকে ডাক দিয়ে বলল, আমার সম্প্রদায়, তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে না, তাকওয়া অর্জন করবে না, তোমরা কি মুত্তাকি হবে না? ঠিক এইভাবে হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতিকে ডাক দিয়ে বললেন, وقال لهم أخوهم هود ألا تتقون। হুদ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? শুআয়ব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, তিনিও তার জাতিকে ডাক দিয়ে বললেন, وقال لهم أخوهم شعيب ألا تتقون। তোমরা কি আল্লাহকে ভয় করবে না? সালেহ আলাইহিস সালাম বলেন, وقال لهم أخوهم صالح ألا تتقون। এইভাবে করে একজন একজন নবীর নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে শোনায় দিলেন, বান্দারা, শুধু তোমাদের জন্য নয়, তোমাদের আগে যত উম্মত ছিল যাদের কাছে নবী এসেছে, প্রত্যেক নবী তার জাতিকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়া এমন এক অমূল্য দৌলত, এই দৌলত অর্জন করার জন্য, এই পাথেয় সংগ্রহ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সকল নবীগণ তাদের জাতিকে নির্দেশ দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জোরে বলেন। এখন আমি দেখতে পাচ্ছি কেউ কেউ ঠোঁট দুইটা নাড়ে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার জন্য ঠোঁট নাড়লে শীত লাগবে, তাই না? নবীজির নাম নেওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয় না? বলেন তো, আবার বলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানে থাকো, যেভাবে থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সাবধান, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যেন তোমার অন্তর থেকে সরে না যায়, আল্লাহর ভয় যেন তোমার অন্তর থেকে হারিয়ে না যায়। মুহূর্তের জন্য তুমি এই গুণ পরিহার করিও না। মুত্তাকি থাকবে সব সময়। তুমি জানো না কখন তোমার ডাক এসে যাবে, ওই মুহূর্তে যেন তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহ আমাদেরকে তাকওয়ার গুণের উপর সারা জীবন অবিচল থাকার, অটল থাকার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, তাকওয়ার গুণ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বন্ধ দরজা খুলে দেন। জীবনে ব্যবসা করতে গেলে লস হয়, চাকরিতে গেলে চাকরি হয় না, ইন্টারভিউ দিলে টিকি না, ফসল ফলাইতে গেলে পোকায় খায়, নষ্ট হয়ে যায়, চারদিকে শুধু বিপদ আর বিপদ, সব দরজা বন্ধ। অভাব অনটনে আমাকে জর্জরিত করেছে, কোনোভাবেই বেরিয়ে আসতে পারছি না, রাস্তাগুলো যেন সব বন্ধ হয়ে গেছে। জীবনে অনেক সময় এমন অবস্থা হয় মানুষের, হয় কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, তাকওয়ার গুণ অর্জন করবে, আমি তার রিজিকের ব্যবস্থা করব, আমি তার রিজিকের পথগুলো খুলে দেব এবং তার জীবনের বিপদ মুসিবত দূর করে বেরিয়ে যাওয়ার পথ আমি তৈরি করে দেব। কোথাও পথ খোলা ছিল না, সব পথ বদ্ধ ছিল, আমি আল্লাহ নিজ দায়িত্বে পথ খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজা, সব দিক বন্ধ কিন্তু আমি বের করে আনবো। বের করে আনবেন কে? আল্লাহ চাইলে পারেন কিনা? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অকল্পনীয় ভাবে আমি তার রিজিকের ব্যবস্থা করব। সে ভাবতেই পারবে না কোন দিক দিয়া তার সামনে অকল্পনীয় রিজিক, অবর্ণনীয় রিজিক তার সামনে এসে যাবে। ছিল গরিব, দেখতে দেখতে ধনী হয়ে গেল। কে বানান? ধনী বানান কে? গরিব বানান কে?
ধনী গরিব বানানোর মালিক কে? আল্লাহ। দেখুন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যে পথ বের করে দেবেন এটার একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা ইউসুফ আছে না কোরআনে? এই সূরাটা পুরোটাই কিন্তু ওনার জীবনের কাহিনী। আহসানুল কাসাস, আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ গল্প, সুন্দর কাহিনী। আমি ওখান থেকে একটু জায়গা আপনাদের বলছি। ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক, এই যেই ঘরে তিনি ছিলেন, যেই বাড়িতে তিনি ছিলেন, সেই বাড়ির মহিলা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করে অন্যায় কাজে জড়ানোর জন্য একটা কৌশল করেছিল, একটা চক্রান্ত করেছিল, মারাত্মক চক্রান্ত। এক পর্যায়ে তাকে ডেকে একেবারে ঘরের ভেতরের রুমে নিয়ে গেল এবং বাহিরে বিভিন্ন তাফসীর গ্রন্থে এসেছে, বর্ণনা এসেছে যে 60টা তালা, 60টা দরজা, 60টি দরজা অতিক্রম করে করে ভিতরে তাকে নিয়ে যাওয়া হলো এবং প্রত্যেকটা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে দেওয়া হলো বাহির দিয়া, যাতে ইউসুফ আর বের হইতে না পারে। ভিতরে যাওয়ার পর ওই বাড়ির ওই মহিলা বলল, হাই তালাক, আসো, আমি আমার মনের চাহিদা পূরণ করতে চাই, বহুদিন ধরে অপেক্ষা করছি, এবার আর তোমাকে ছাড়বো না। কথা কি বুঝতে পারতেছেন তো নাকি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তিনি কখনোই অন্যায় করতে পারেন না। অশ্লীল কাজ তো দূরের কথা, করা তো দূরের কথা, ভাবতেও পারেন না, কল্পনাও করতে পারেন না। নবীগণ আল্লাহর হেফাজতে থাকেন, তারা মাসুম, তারা নিষ্পাপ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝেছিলেন দরজাগুলো একটাও খোলা নাই, সব তালা মেরে দেওয়া হয়েছে। তারপরেও তিনি বললেন, মাআযাল্লাহ, আউযুবিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, এই অপরাধ আমি কিভাবে করব? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমার রব আমার জীবনের কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আমি কি অপরাধ করতে পারি? তিনি দরজার দিকে দৌড় দিলেন, দরজা কিন্তু তালা মারা। তিনি দরজার দিকে দৌড় দিলেন। আল্লাহর কুদরত, কোনো মানুষ নয়, আল্লাহ পাকের কুদরত দরজার বাহিরের তালাগুলোকে ঠাস ঠাস করে খুলে দিল। একটা একটা করে 60টি দরজার 60টি তালা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থেকে বেরিয়ে আসলেন। আমাকে বলুন তো দেখি, এই দরজার তালাগুলো খোলার জন্য ওখানে কোনো চাবি ছিল না, কোনো মানুষ ছিল না, কে তালাগুলো খোলার ব্যবস্থা করলেন? আল্লাহ বলেন, আমার ভয় যদি, তাকওয়া যদি তোমার মনের ভেতরে থাকে, তোমার যাওয়ার পথ, তোমাকে বের করে আনার পথ খুলে দেব আমি আল্লাহ। খুলে দেন নাই? 60টি দরজা যখন খুলে গেল, বাহির হলেন। বাহিরে গিয়েই সামনে দেখতে পেলেন বাড়ির মালিক দাঁড়িয়ে আছে। বাড়ির মালিকের সামনে পড়ে গেলেন। তার পিছনেই ওই মহিলা পেছন থেকে জামা টেনে ধরে টান দিয়ে জামা ছিঁড়ে ফেলেছে। ওই মহিলা বলল, এই ছেলেটি, যুবক ছেলেটি আপনার বেডরুমে ঢুকে আপনার স্ত্রীর সাথে অন্যায় কাজ করার জন্য চেষ্টা করেছিল, তার বিচার হওয়া দরকার। ইউসুফ বললেন, আমি সেখানে যাই নাই, আমাকে ডেকে নিয়েছে, আমার কোনো দোষ নাই। কিন্তু বাড়ির মালিক তো দেখতে পেলেন ইউসুফ আলাইহিস সালাম ভেতর থেকে দৌড়ায় বেরিয়ে আসছে। তিনি যখন ভিতর থেকে বেরোচ্ছেন, এই অবস্থায় বাড়ির মালিকের মনে সন্দেহ লাগবে কিনা বলেন তো? সন্দেহ লাগবে না ভাই? সন্দেহ লাগবে। এই অবস্থায় হযরত ইউসুফের পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই। তিনি যে কোনো অপরাধ করেন নাই, অন্যায় করেন নাই, এই কথাটা বলার মতো একজন মানুষও তার পক্ষে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন অবস্থা থেকেও তাকে উদ্ধার করার জন্য আরো একটা পথ বের করে দিলেন। সুবহানাল্লাহ। সেখানে পাশে একটি ছোট্ট শিশু, অত্যন্ত ছোট্ট একটি শিশু বিছানায় দোলনায় ছিল। যে শিশু মাত্র জন্ম হয়েছে, কয়েকদিন হয়েছে, কথা বলার বয়স হয় নাই, বোঝার বয়স হয় নাই। ওই শিশুটি তখন আওয়াজ করে বলতে লাগলো, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন
وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। ছোট্ট শিশু, কথা বলার মতো বয়স হয় নাই, ভাষা নাই, ওই শিশু বলতে শুরু করলো, আপনি দেখুন, বাড়ির মালিককে বলল, লক্ষ্য করে দেখুন এই যুবকের জামাটা সামনে দিয়ে ছিঁড়া না পিছন দিক দিয়ে ছিঁড়া? যদি সামনের দিকে ছিঁড়া হয় তাহলে যুবক মিথ্যাবাদী, নারী সত্যবাদী। আর যদি জামা পিছন দিক দিয়ে ছিঁড়া হয় তাহলে নারী মিথ্যাবাদী, পুরুষটি সত্যবাদী। ফালাম্মা রাআল কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, যখন দেখতে পেল জামাটা পিছন দিক দিয়ে ছিঁড়া, তখন বাড়ির মালিকের বুঝতে আর কোনো অসুবিধা হয় নাই, এটা মহিলার চক্রান্ত, ইউসুফের কোনো দোষ নাই। তিনি বললেন, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে এমন এক সাক্ষী এনে হাজির করলেন যে সে সময় কথা বলার উপযুক্ত ছিল না। এই ভাষাটা তার মুখে দিলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৎ এবং সত্যবাদী হিসেবে প্রমাণ করলেন কে? তাকওয়া যদি থাকে যাবতীয় জিম্মাদারি গ্রহণ করবেন আল্লাহ, সমস্ত জিম্মাদারি গ্রহণ করবেন আল্লাহ। প্রয়োজন হলো তাকওয়া। প্রয়োজন কি? তাকওয়া। আমার প্রিয় ভাইরা, সকাল বেলায় আলো আধারিতে পাখিগুলো বাসা থেকে বের হয় খালি পেটে, ক্ষুধার্ত পেটে। কোথায় গিয়ে নামবে, কোথায় গিয়ে দাঁড়াবে, কোন জায়গায় খাল আছে, বিল আছে, কিছুই তাদের জানা নাই। অজানার পথে ডালা মেনে দিল, কিচির মিচির করতে করতে বেরিয়ে পড়ল। নবীজি বলেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর ইয়াগদু খিসামান ওয়া তাগদু খিসামান ওয়া তারুহু বিতানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, পাখিরা সকাল বেলায় খালি পেটে বের হয়, আল্লাহর উপর ভরসা করে বের হয়। ওই পাখিগুলোর মনে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া সব কিছু থাকার কারণে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন। সারাদিন খেয়ে পেট ভরে সন্ধ্যায় নিজের বাচ্চার জন্য খাবার নিয়ে বাসায় ফিরে আসে। এই বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে ফিরে আসার রাস্তাটাও আল্লাহ দেখান, কারণ উপরে উঠলে পুরো জমিনটা একরকম মনে হয়। কোন গাছের কোন ডালে কোন পাখির বাসা এটা খুঁজে বের করা আপনার আমার পক্ষে মতো বুদ্ধিমান মানুষের পক্ষে সম্ভব নয়। পাখি কেমনে বের করে? পাখিকে এই সাধ্য, এই শক্তি কে দেন? আল্লাহ পাক তাদের জন্য পথ তৈরি করে দেন, পথ দেখিয়ে দেন। তাকওয়া লাগবে। তাকওয়ার গুণ যদি থাকে তাহলে জীবনে কোথাও আটকাবে না। আমার প্রিয় ভাইরা, তাকওয়া নামক এই গুণ, আল্লাহর ভয় যদি মনের মধ্যে থাকে তাহলে জীবনে যত কঠিন কাজ আসুক সমস্ত কঠিন কাজগুলোকে আল্লাহ পাক নিজেই সহজ করে দেন। সুবহানাল্লাহ। মুত্তাকির জীবনে কঠিন বলতে কিছু নাই। সমস্যা আমাদের তাকওয়ার সমস্যা। আল্লাহ দায়িত্ব নেবেন, আল্লাহ যদি দায়িত্ব নেন তাহলে কঠিন হবে কেন? আল্লাহ তো নিজেই বলছেন কোরআনের মধ্যে, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যার মনের ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় নিয়ে যে জীবন চালাবে, তার জীবনের কঠিন থেকে কঠিন কাজগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ বানায় দেবেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের জীবনে অনেক সময় কঠিন সময় আসে না? আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, আমরা যদি সত্যিকারের মুত্তাকি হতে পারি, তাহলে ওই কঠিন সময়কে সহজ করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা। বান্দা, তোমার জীবনে
যেখানে কঠিন অবস্থা দেখা দেবে ওই কঠিন অবস্থাটা দূর করে দিয়ে সহজ পথ বের করে দেব আমি আল্লাহ। কঠিনের পিছনেই লুকিয়ে আছে তোমার জন্য সহজ পথ। সুবহানাল্লাহ। আমাকে ভয় করো, তাকওয়ার পথে আসো, আমি তোমার জীবনকে সহজ করে দেব, কোথাও কঠিন বলতে কিচ্ছু থাকবে না। আমার প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা চান কারা? একটু হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে তোমার ভালোবাসা নসিব করে দাও। হাত নামান। এই তাকওয়াই হচ্ছে একমাত্র সম্বল যা আপনার কাছে থাকলে আল্লাহর মহব্বতের আরেক নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত আপনি আর আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের মহব্বত করেন। মুত্তাকিদের কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। তাকওয়া যদি থাকে আল্লাহর মহব্বত আপনার সাথে আমার সাথে থাকবে। আর আল্লাহর মহব্বত যদি আমার আপনার সাথে থাকে, দুনিয়ার কোনো শক্তি, পরাশক্তির সাধ্য নাই আমাদের পরাজিত করতে পারে। ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আজ আমাদেরকে হুঙ্কার করে, চিৎকার করে ভয় লাগানোর চেষ্টা করা হয়। একজন দুইজনকে মেরে বাকিদেরকে দুর্বল করার চেষ্টা করা হয়। ঠিক কিনা বলেন? আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা যেই মুমিনের সাথে থাকবে তাদের সংখ্যা গণনার দরকার নাই। তাদের সংখ্যা যাই হোক, আল্লাহ তাদের বিজয় দেবেন 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 ইনশাআল্লাহ। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা কি কাফেরদের চেয়ে বেশি ছিল? সমান ছিল? 3 ভাগের 1 ভাগ ছিল। 3 ভাগের অস্ত্র বলতে গেলে নাই। যুদ্ধ করতে যারা এসেছে তাদের মধ্যে অনেকে বুড়া, অনেকে শিশু, যুদ্ধ করার বয়স হয় নাই, অনেকের যুদ্ধের বয়স চলেও গেছে। আল্লাহর প্রিয় নবী 313 জন মানুষকে কাতারবন্দি করে দিয়ে তিনি বালুর উপর সেজদায় লুটে সেজদা দিলেন। হযরতে আবু বকর নবীজির তাঁবুর দরজায় দাঁড়িয়ে আছেন। নবীজি সেজদায় গিয়ে বললেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিনান নাস লা তু'বাদ ফিল আরদ। রব্বুল আলামিন, বদরের ময়দানে আমি যাদের নিয়ে এলাম, আজ যদি এরা হেরে যায়, পরাজিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে এই জমিনে আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাক দেয় আর তোমার ইবাদত করার মতো আর কেউ বেঁচে থাকবে না। নবীজি সেজদায় গিয়ে এইভাবে যখন কান্না করছেন, দোয়া করছেন, হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস যে দোয়া আপনি করেছেন আজকের যুদ্ধে আমরাই বিজয়ী হব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়া বললেন, আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু। ও ফেরেশতারা, বদরের ময়দানে চলে যাও, আমি নিজেও তোমাদের সঙ্গে আছি, আমিও যাচ্ছি, তোমরা চলো। সেখানে গিয়ে মুসলমানদের সাহস দাও। ফাদরিবু মিনহুম ফাওকা কুল্লি বানান, তাদের ফাওকাল আনাক, তাদের গর্দান দেখে দেখে, ঘাড় দেখে দেখে, গলা দেখে দেখে তরবারি মারো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ ফেরেশতাদের বলছেন তাদের গলার উপর, ঘাড়ের উপর মারো। আর কুল্লা বানান, গিরা দেখে দেখে, জোড়া দেখে দেখে আঘাত করো। আল্লাহ বদরে ফেরেশতা পাঠিয়েছিলেন কেন বলেন? পাঠিয়েছিলেন কিনা সন্দেহ লাগতেছে? আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আব্রাহাকে শাস্তি দেওয়ার জন্য আবাবিল পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আল্লাহর দ্বীনের দুশমনদেরকে শায়েস্তা করার জন্য বহুবার আল্লাহর শক্তি এই জমিনে নাজিল করেছেন। আদ এবং সামুদ জাতি, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো এত শক্তি দিয়া জমিনে আমি আর কাউকে বানাই নাই। এই আদ এবং সামুদকে 7 লায়ালি ওয়া 8 আইয়ামিন হুসুমা, 7 রাত
8 দিন শূন্যের উপরে বাতাস দিয়ে ঘোরায়া ঘোরায়া ছুটকির মতো শুকায়া জমিনের উপর আছাড় মেরে ফেলে দিলেন, একটাও বাঁচলো না, সব মরে গেল। আল্লাহ পাক বলেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, হে নবী একটাও বাকি আছে? সব শেষ। আল্লাহ যদি আপনার আমার পক্ষে থাকেন, আল্লাহর দয়ার মোহাব্বত যদি আমাদের সঙ্গী হয়ে যায়, দুনিয়ার কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ 3 দিক দিয়ে কাফের মুশরিক দ্বারা বেষ্টিত, আর একদিকে বঙ্গোপসাগর খোলা পানি। এই দেশের মুসলমানদেরকে আশ্রয় দেওয়ার কেউ নেই আল্লাহ ছাড়া। আছে? কে আশ্রয় দেবে? আর আল্লাহ যদি মুসলমানদেরকে আশ্রয় দেয়, কোন অ্যাটম বোমা, পারমাণবিক বোমা, কোন ধরনের বাহিনী, কোন ধরনের শক্তি আল্লাহর সাহায্যের মোকাবেলায় বিজয়ী হবে না। হতে পারবে? অসম্ভব। আজ প্রয়োজন মুত্তাকি মানুষের। এই সমাজ যদি মুত্তাকি মানুষে ভরে যায়, দুষ্ট মানুষ কমে যায়, আল্লাহর সাহায্য অবারিত ধারায় নাজিল হবে, এই জমিন বারাকাতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষগুলো যদি আমি আল্লাহকে বিশ্বাস করত, আমাকে ভয় করত, তাকওয়া যদি তাদের ভেতরে থাকতো, তাহলে পুরো আসমানটাকে বারাকাতের দরজা বানিয়ে খুলে দিতাম, বৃষ্টির মতো আকাশ থেকে বারাকাত তাদের উপর নাজিল হতো। সুবহানাল্লাহ। শুধু আকাশ নয়, জমিনটাকে বারাকাতের ফোয়ারা বানায় দিতাম। বাংলাদেশের 64টি জেলা, আল্লাহ যদি চান 64টি জেলার নিচে 64 রকমের খনির পদার্থ আল্লাহকে দিতে পারেন কিনা বলেন? আল্লাহ পারেন কিনা বলেন? মাত্র কয়েক বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের সেরা ধনী দেশ, শক্তিশালী দেশ হয়ে যেতে পারে। পারে কিনা? আল্লাহ বলেন জমিনটাকে বারাকাতের ফোয়ারা করে দিতাম, ঝর্ণা দিয়ে যেমন পানি বের হয়ে আসে, চারদিক থেকে শুধু বারাকাত আর বারাকাত বের হয়ে আসবে। আল্লাহ পারেন না? আমার প্রিয় ভাইরা, প্রয়োজন হলো তাকওয়া, প্রয়োজন মুত্তাকির, প্রয়োজন ইমানদারের, সত্যিকারের ইমানদারের। আজ চোর, ডাকাত, প্রজেক্ট মেরে খাওয়ার লোক, সরকারি সম্পদ মেরে খাওয়ার লোক, অন্যের সম্পদ মেরে খাওয়ার লোক, চান্দাবাজ, ধান্দাবাজে পুরো সমাজ ভরে গেছে, যার ফলে আমরা আল্লাহকে ডাকি ঠিকই, কিন্তু যে হাত দিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করি, এই হাত দিয়ে সারাদিন অন্যায় অপরাধ করি। ঠিক কিনা বলেন? যেই চোখের এক ফোঁটা পানি আল্লাহর দরবারে ফেলে দেই, এই চোখ দিয়ে সারা দিন রাত অপরাধ করি। এই সব কিছুর ভিতরে আমরা যদি আল্লাহকে ডাকি, ডাকলেই হবে, এমনটা কি করে ভাবতে পারি? সত্যিকারের মুত্তাকি মানুষের প্রয়োজন, সত্যিকারের তাকওয়াবানের প্রয়োজন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইরা, তাকওয়ার পথে চলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে। তাকওয়ার পথ কাঁটা যুক্ত পথ, মুত্তাকিদের পথ তাকওয়া যুক্ত পথ। ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে হেঁটেছেন, সেটাই তো মুত্তাকিদের পথ। কি বলেন, ঠিক না? তার পথে বুড়ি কাঁটা রেখে দিয়েছে না? রেখেছে নাকি রাখে নাই? আপনি যদি, আমি যদি সেই পথে হাঁটি, আমাদের পায়ে কিছু কাঁটা ফুটবে না? আপনি যদি মনে করেন যে আপনি ঠিকই রাসূলের পথে চলছেন, তাহলে রাসূলের জীবনে যে বিপদ এসেছে, মুসিবত এসেছে, প্রতিকূলতা এসেছে, আমার জীবনে, আপনার জীবনেও সেগুলো আসবে। আসবে কিনা?
এর আগেও এসেছিল, যত নবী রাসূল এই জমিনে এসেছেন তাদের জীবনেও এসেছে। কারণ এটাই তাকওয়ার পথ, তাকওয়ার পথের এটাই বৈশিষ্ট্য। এখানে কেউ ফুল বিছায়া দেয় না, মুরগির রান খাওয়ানোর জন্য শুধু দাওয়াত করে না। আজ আপনি তাকওয়ার পথে চলা শুরু করুন, তাকওয়ার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের ব্যাপারে কথা বলুন, শয়তানের বিরুদ্ধে কথা বলুন, শয়তানের অনুসারীদের বিরুদ্ধে কথা বলুন। দেখবেন আগামীকাল আপনার আপন বন্ধু, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন আপনার দুশমন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কারো বিরোধিতা করতে হবে না, আপনি ভালো পথে চলা শুরু করলেই ওরা দুশমন হয়ে যাবে। কারণ তাকওয়ার পথে যারা চলে না, তারা তাকওয়ার পথে চলতে দিতেও চায় না। সৎ এবং যোগ্য মুত্তাকি মানুষ যদি এই সমাজ পরিচালনা করে, চোর আর ডাকাতের কোনো জায়গা থাকবে? ঈমানের সাথে বলেন, থাকবে? তাহলে মুত্তাকি মানুষ এই সমাজ চালাক, তাকওয়াবান মানুষ এই সমাজ পরিচালনা করুক। এটা যারা গমগুলো, চাউলগুলো, ডালগুলো সব চুরি করে খেয়ে ফেলে, একটা পুল বানানোর জন্য 10 বার বাজেট তৈরি করে সব নিজেরা খায়, এই লোকেরা মুত্তাকি মানুষের জন্য রাস্তা খুলে দেবে নাকি? মনে কষ্ট পাচ্ছেন আপনারা? হাজার ধরনের বাধা বিপত্তি তৈরি করবে তাদের পথে। রক্তের সাগর পাড়ি দিয়ে, বাধা বিপত্তি ডিঙ্গিয়ে তারপরে মঞ্জিলে পৌঁছাতে হতে হবে। মুত্তাকিদের এই পথ অনেক পরীক্ষার পথ। দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম ছিলেন আবুল আম্বিয়া, খলিলুল্লাহ। তিনি যখন ঠিক আছে, আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন ভাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম মুত্তাকিদের পথের ইমাম। আমাদের প্রিয় রাসূল বলেছেন, আনা দাউতু ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ইবনে মারইয়াম, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীজির পিতা, ইসমাঈল আলাইহিস সালামের পিতা, আমাদেরও পিতা, আমাদের মিল্লাতের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। মুসলিম মিল্লাতের পিতার নাম কি? মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম যখন এই তাকওয়ার পথে চলতে লাগলেন, সেই সমাজে তাকওয়া বিরোধী মানুষ ছিল নাকি ছিল না? তারা কি করলো? সেটা বরদাস্ত করতে চাইলো না, কোনোভাবে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে চলতে দিতে চাইলো না। নমরুদ বিশাল আগুনের গর্ত তৈরি করলো, অনেক দিন পর্যন্ত সেখানে আগুন জ্বালালো, আগুনকে উত্তপ্ত করলো। কাছে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়ার মতো অবস্থা নাই, দূরে থেকে মিনজানিক দুরু ক্ষেপণাস্ত্র দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দূরে থেকে আগুনে নিক্ষেপ করলো। এত উত্তাপ আগুনের, কাছে যাওয়ার সুযোগ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষিপ্ত হয়ে গেলেন আগুনের দিকে। আগুনে গিয়ে পড়ার অবস্থা হলো, আগুনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে পরীক্ষা করলেন, জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে বললেন, ইব্রাহিম সাহায্য লাগবে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বললেন, আম্মা আনতা ফালা, আপনার সাহায্য যদি হয় জিবরাইল, আপনার কোনো সাহায্য আমার দরকার নাই। সুবহানাল্লাহ, আপনার সাহায্যের প্রয়োজন নাই, বরং যে আল্লাহর জন্য, আল্লাহর পথে চলতে গিয়ে আমি আগুনে নিক্ষিপ্ত হলাম, তিনি যদি আমার এই আগুনে পড়াকেই পছন্দ করেন, আগুনে পোড়াকে পছন্দ করেন, আগুনে পুড়ে মরাটাই যদি আল্লাহর প্রিয় হয়, তাহলে আমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমি এখানে খুশি আছি, রাজি আছি। সুবহানাল্লাহ।
আগুনে পড়ে যাচ্ছে, এমন অবস্থায় সাহায্য চাইলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে, আল্লাহ কি সময় লাগে? আল্লাহর সময় লাগে? সাথে সাথে আগুনের উপর আল্লাহ অর্ডার জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি ডাক দিয়ে বললাম, হে আগুন, আমার বান্দা, আমার প্রিয় বন্ধু ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, সাবধান, কোনো কষ্ট যেন না হয়। ফুলের বাগানের ভেতরে মানুষ যেমন আরামে বসে থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলতে থাকা আগুনের ভেতরে ঠিক তেমনি ভাবে বসে হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। গায়ের পশম পুরে নাই, কাপড় পুরে নাই, অনেকক্ষণ বসে থেকে হেঁটে হেঁটে আগুন থেকে বেরিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। পরীক্ষাটা এসেছে তাকওয়ার জন্য, আবার এই পরীক্ষা থেকে নিস্তার পেলেন, উদ্ধার পেলেন তাকওয়া দিয়া। অতএব তাকওয়ার পথে চলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, কঠিন অবস্থা আসবে, কিন্তু যদি কেউ দৃঢ় পদে দাঁড়িয়ে থাকতে পারে, এই তাকওয়াই তার জীবনের বিপদ মুসিবত দূরীভূত করে দেবে ইনশাআল্লাহ। আর একটা উদাহরণ দিই। মুসা আলাইহিস সালাম, তিনি ফেরাউনকে অনেক বুঝালেন। ফেরাউন তো বুঝার মতো লোক না, সব ভালো কথার জবাব দেয় খারাপ দিয়া। মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, বনি ইসরায়েলের উপর বেশি জুলুম করেছো, বেশি অত্যাচার করেছো, এদের ছোট ছোট ছেলেগুলোকে জবাই করে দিয়েছো তুমি, আর এদের নারীদের উপরে অবিচারে নির্বিচারে তুমি অত্যাচার চালিয়েছো। ফেরাউন, আমি মুসা আল্লাহর রাসূল, আমি বলছি তোমাকে বনি ইসরায়েলের উপর জুলুম করার তোমার কোনো অধিকার নাই, তাদেরকে আমার সাথে দিয়ে দাও, আমার সাথে দাও, আমি তাদেরকে নিয়ে মিশর থেকে চলে যাই। বনি ইসরায়েল যখন মুসা আলাইহিস সালামের সাথে মিশর থেকে বের হলো, চলতে লাগলো, পেছন দিক দিয়ে ফিরাউন বিশাল এক বাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করলো, মারার জন্য, ধরার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য। সামনের দিকে এগিয়ে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম, তার সাথে 12 গোত্রের লোক ছিল, বনি ইসরায়েলের 12টা গোত্রের লোক মুসা আলাইহিস সালামের সাথে ছিলেন। তাদের মধ্যে বুড়ি ছিলেন, বুড়া ছিলেন, নারী ছিল, পুরুষ ছিল, শিশু ছিল, বৃদ্ধ ছিল, সব ছিল। সব জাতের মানুষ নিয়ে মুসা চলতে চলতে তিনি যখন নীল নদীর কাছে পৌঁছে গেলেন, বিশাল বিশাল ঢেউ সেই নদীর, সেটাতে পাড়ি দেওয়ার মতো কোনো ব্যবস্থা সেখানে নাই, সামনে যাওয়ার আর কোনো রাস্তা নাই। সবাই দাঁড়িয়ে গেল, পিছনের দিকে তাকায় দেখলো ফিরাউন দেখা যায়, ফিরাউনের বাহিনীকেও দেখা যায়, তারা সবাই দৌড়িয়ে আসছে মুসা আলাইহিস সালাম এবং তার সাথে বনি ইসরায়েলকে হত্যা করার জন্য। বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামকে ঘেরাও করে ধরল। তারা বলল, ইন্না লামুদরাকুন, এখন তো আমরা ধরা পড়ে গেলাম, সামনেও পথ নাই, পিছনেও পথ নাই, মরা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কথা বুঝতে পারতেছেন? একেবারে কাছে চলে এসেছে বিশাল বাহিনী, সামনে দরিয়া, যাবে কোথায়? হয় পানিতে ঝাঁপ দিয়ে মরবে, না হয় এদের হাতে মরবে, মরতেই হবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, তার মনের ভেতরে আল্লাহর ভয়, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর বিশ্বাস এত দৃঢ় ঈমান ছিল, তিনি বললেন, খাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তোমরা কি বলো? অসম্ভব, আমাদেরকে কিচ্ছু করতে পারবে না, আমার রব আমার সাথেই আছেন, এখনই আমাদের জন্য রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এখনই রাস্তা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম কি নিদর্শন দেখলেন, কি আলামত দেখলেন, এত বড় সাগরের মধ্যে রাস্তা হবে, এটা কিভাবে সম্ভব? অনেক বর্ণনায় এসেছে লোহিত সাগর ছিল, এখানে রাস্তা কিভাবে সম্ভব? কিন্তু মুসা আলাইহিস সালাম
এই ঈমানের কারণে, তাকওয়ার কারণে ওই পানির কাছে দাঁড়িয়েই বলে দিলেন এখনই রাস্তা হবে। রাস্তা কি হয়েছিল না হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল পাঠালেন। জিবরিল এসে মূসা আলাইহিস সালামকে বললেন, আপনার হাতের আঁকাবাঁকা ছোট্ট লাঠি, এই লাঠি দিয়ে দরিয়ার কিনারায় সামান্য পানির উপরে একটা বাড়ি মারেন। মূসা আলাইহিস সালাম দেরি করলেন না, হাতের লাঠি দিয়া উত্তাল তরঙ্গমালার উপর আঘাত করলেন। আর সাথে সাথে একটা দুইটা নয় 12টি গোত্রের জন্য ওখানে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পানিকে উপরের দিকে তুলে ফেললেন, কাতাউদিল আযীম। সাগরের পানি শক্ত পাথরের মতো হয়ে উপরে উঠে গেল। এক রাস্তা, এখানকার পানি এদিকে উঠে গেছে, এরপরে এক রাস্তা, এখানকার পানি আবার উপরে উঠে গেছে। কাঁচের মতো এপাশ থেকে ওপাশ দেখা যায়। 12টা রাস্তা, তার প্রত্যেকটার মধ্যে পার্টিশন দেয়া, পানির পার্টিশন কে করেছেন? আর রাস্তা যেটা হয়েছে সেখানে কোনো কাদা নাই, একেবারে শুকনা পরিষ্কার, দৌড়ে দৌড়ে যাওয়ার মতো রাস্তা। অথচ এটা নদী, কত বছর ধরে পানি, এখানে কাদা থাকলে দৌড়ানো যেত না। আল্লাহ তাআলা একটা সুন্দর রাস্তা, একটা না 12টা রাস্তা মূসা এবং তার অনুসারীদের জন্য তৈরি করলেন চোখের পলকে। সুবহানাল্লাহ। সবাই নেমে পড়ল, সবাই নেমে পড়ল। এগুলো কি গল্প নাকি বাস্তব? তাকওয়া কি করতে পারে? সবাই নেমে পড়ল, মনের আনন্দে সবাই রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যেতে লাগলো। তারা বহুদূর চলে গেছে। ফেরাউন আর তার বাহিনী লক্ষ্য করলো, এরা এখানে কিভাবে নামলো, এরা তো সব মরবে। কাছে এসে দেখলো এটা তো নদী নাই, এখানে সব রাস্তা না। এতগুলো রাস্তা, জীবনেও তো নদী, এই নদীতে রাস্তা ছিল না, রাস্তা হলো কেমনে? আমরা যে মূসাকে জাদুকর বলতাম, ও তাই তো, মূসা আসলেই জাদুকর। নাউজুবিল্লাহ। মূসা কি জাদুকর ছিলেন? এই যা হলো এটা মূসা আলাইহিস সালামের মুআজিজা, আল্লাহর কুদরত। কি বলেন, ঠিক না? এখন ফেরাউন বলে, ঠিক আছে, রাস্তা হয়েই যখন গেছে তাহলে আমরা দাঁড়ায় থেকে সময় নষ্ট করে লাভ কি? আমরাও যাই, এদেরকে ধরতে হবে, মারতে হবে। তারাও রাস্তা দিয়ে নেমে পড়ল। আল্লাহ কি ফেরাউনের জন্য রাস্তা বানালেন নাকি মূসা আলাইহিস সালামের জন্য? হযরত মূসা আলাইহিস সালাম তার জনবল নিয়ে যখন ওপারে উঠলেন, তখন ফেরাউন এবং তার অনুসারীরা মাঝামাঝি, একেবারে ঠিক মাঝামাঝি। পানি কিন্তু পাহাড়ের মতো উঁচু হয়ে আছে। আল্লাহ পাক বললেন, পানি আর দরকার নাই, নেমে যাও। বরফের মতো, পাথরের মতো জমাট বাঁধা পানি, এত ওজন, এত বিশাল পানির ভান্ডার, সব দিক থেকে ধুম করে যখন পড়লো, এর একেবারে নিচে মাটিতে সবাই 1-2 ফুট, 100 ফুট না, বহু গভীরে সবগুলা ডুবে মরলো। আল্লাহ তাআলা সব বড় শয়তানটাকে শুধু ভাসাইলেন। একবার চুবানি খায় মরতে চায়, আর একবার বেঁচে ওঠে, আবার চুবানি খায়, আবার বেঁচে ওঠে। সে বলে, আমি ঈমান আনবো, আমি ঈমান আনতেছি। বলে নাই? আল্লাহ বলেন, এখন আর ঈমানের দরকার নাই। আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল। এখন কিসের ঈমান? একটু আগেও তো বেয়াদবি করেছো আমার নবীর সাথে, আমার নবীর অনুসারীদের সাথে, ইসলামের সাথে দুশমনি করেছো। তোমার কোনো নিস্তার নাই। ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। তোমার এই দেহটা শুদ্ধা, তোমাকে আমি রেখে দেব। তোমাকে মাটিও খাবে না, পোকামাকড়ও খাবে না, সবার জন্য সবাই ঘৃণা করবে তোমাকে, কেউ খাবে না। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে বিশ্ববাসীর জন্য তুমি নিদর্শন হয়ে থাকো। দুনিয়াতে আরো ফেরাউনের জন্ম হবে, ওই সকল ফেরাউন যেন তোমার কথা জেনে তোমাকে দেখে শিখতে পারে। ফেরাউনের পথে হাঁটলে পরিণাম এরকমই হয়। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে রব্বুল আলামিন তাকওয়ার বিনিময়ে এই বিপদ থেকে উদ্ধার করলেন, ওই একই জায়গায় তাকওয়া না থাকার কারণে ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ ডুবায় মারলেন। ঠিক কিনা বলেন? তাকওয়া এমন এক দৌলত,
এমন এক নিয়ামত যার চেয়ে শ্রেষ্ঠ কোনো নিয়ামত নাই। আল্লাহ তুমি আমাদেরকে এই নিয়ামত বকশিশ করো, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তাকওয়া বাজারে গিয়ে কিনতে হয় না, তাকওয়ার জন্য টাকা খরচ করতে হয় না। সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার এই দুটি ঠোঁট দিয়ে মিথ্যে শব্দ উচ্চারণ করব না, আমার পেটে হারাম ঢুকাবো না, প্রয়োজন হলে কম খাবো, প্রয়োজন হলে ভর্তা খাবো, শাক খাবো, আমি রুই মাছের মাথা খাওয়ার জন্য ঘুষের টাকা আর সুদের টাকা আমার দরকার নাই। আরেকজনকে ঠকিয়ে আমার ছেলে মেয়েকে বড় লোক বানাবো না, কি লাভ? সব পরে থাকবে, শূন্য হাতে আমি চলে যাব, আমাকে তো কেউ উদ্ধার করবে না। করবে? ওই যে বলেছিলাম তিনটার মধ্যে সাথে থাকবে শুধুমাত্র একটা, ওটা কি যে মনে আছে? হ্যাঁ জোরে বলেন, কি? আমল। এই আমলটাই শুধু আমাদের সাথে থাকবে, আর কিছুই সাথে যাবে না। এই আমল দুই রকম। আমল কয় রকম? দুই রকম, ভালো আমল, খারাপ আমল। আমলে সালেহ, আমলে সাইয়্যিহ, উত্তম কাজ, খারাপ কাজ। আমাদের সমাজের মধ্যে মানুষও দুই রকম, কিছু মানুষ ভালো কাজ করে, কিছু মানুষ খারাপ কাজ করে। কি বলেন, ঠিক না? আমরা কোনটা করব? আর একটু আসতে বলেন না। শুরু থেকেই তো আসতেই বললেন, শুধু ঝগড়া করলাম আপনাদের সাথে, জোরে তো বললেন না। আমরা কোন কাজ করব, ভালো না খারাপ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। যদি ভালো কাজ করি সব লেখা হয়ে যাবে, হবে না? এটা একটা আমল নামা হবে। আল্লাহ তাআলা আমল নামাটাকে এইভাবে কিতাবের মতো করে বান্দাকে দেবেন। বান্দা ধর, এই যে তোর আমল নামা, পরে দেখ এখানে কি আছে, এবং সিদ্ধান্ত গ্রহণ কর এই আমল নামা তোকে জান্নাতে নিতে পারবে নাকি জাহান্নামে নেবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্লা দিয়ে, নিথি দিয়ে, মিজান দিয়ে মানুষের আমলগুলো মাপার ব্যবস্থা করবেন। পাল্লার মধ্যে সব আমল তুলে দেয়া হবে, একদিকে খারাপ আমল আর একদিকে ভালো আমল। ভালো আমল যদি ভারী হয়ে যায়, ভালো আমল যদি বেশি ওজন হয়ে যায়, আল্লাহ বলেন নিয়ামতে ভরা জান্নাতে সুখে সমৃদ্ধির মধ্যে আমার বান্দারা থাকবে। সুবহানাল্লাহ। আর যদি ভালো কাজগুলো কম হয়, খারাপ কাজ যদি বেশি হয়, ফাউম্মুহু হাওিয়া, তাহলে তার জায়গা হবে জাহান্নাম। জায়গা কোথায় হবে? তাহলে আমরা কোন কাজ বাড়াবো, ভালো না খারাপ? প্রাণপ্রিয় ভাইরা আমার, এই আমল নামা নেবেন না কারা? হাত তোলেন তো। নেবেন না, গ্রহণ করবেন না যারা, আমল নামাটা আমার দরকার নাই, এরকম কেউ আছেন? নাই হলে বলেন না, হ্যাঁ হলে বলেন হ্যাঁ আছি। সাহস করেন। আমল নামা নেবেন, আমল নামা আপনাকে আমাকে নিবেন না না নিবেন জিজ্ঞেস করা হবে না, নিতেই হবে। আমল নামা নিতেই হবে। কিন্তু সবার আমল নামাটা ডান হাতে আসবে না। কারো আমল নামা আসবে ডান হাতে, আর কারো আমল নামা আসবে কোন হাতে? বাম হাতে। এটাও আপনার আমার ইচ্ছার উপর নির্ভর করে না, আমি ডান হাত দিয়ে নেব এটা বলে দিলেই কি হবে নাকি? আমারটা ডান হাতে দেন, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করবে না। এই দুনিয়াতে আমি এই যে সম্বল পাথেয় কোনটা সংগ্রহ করেছিলাম, ওই পাথের উপর নির্ভর করবে আমার আমল নামা কোন হাতে যাবে। যদি খারাপ কাজ বেশি হয় তাহলে আমল নামা অটোমেটিক চলে যাবে বাম হাতে, আর যদি ভালো কাজ বেশি হয় তাহলে আমল নামা চলে আসবে ডান হাতে ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমল নামা ডান হাতে যদি আসে হিসাব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের হিসাব সহজ করে দিও।
আমি আর আপনাদের কষ্ট দিব না। এটা কি কোনো কথা? আমলনামা ডান হাতে যাদের আসবে তাদের হিসাব সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مسرورا। আল্লাহ বলেন, যার আমলনামা ডান হাতে আসবে, আমি দয়া করে যার আমলনামা ডান হাতে দেব, যে ব্যক্তি ভাগ্যক্রমে আমলনামা ডান হাতে পেয়ে যাবে তার হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব হবে সহজ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সেই লোকটি তার জান্নাতে অবস্থানকারিনী হুর আছে, আপনজন আছে, যারা জান্নাতে অবস্থান করছে, অপেক্ষা করছে, সে আনন্দিত হয়ে খুশি হয়ে ডান হাতে আমলনামাটা নিয়ে আনন্দিত হয়ে ছুটে আপনজনদের কাছে চলে যাবে। আর লোকজনকে বলতে থাকবে, হা উমকরাউ কিতাবিয়া, ভাই আমার আমলনামাটা একটু পড়ে দেখেন, কি সুন্দর আমলনামা, কত চমৎকার আমলনামা আল্লাহ আমাকে দিয়েছেন, একটু পরে দেখেন আমি ভালো রেজাল্ট করেছি, আমার আমলনামা ডান হাতে এসেছে। আমলনামা যারা ডান হাতে চান, ডান হাতটা উঁচু করুন, ডান হাতটা উঁচু করুন। আল্লাহ তুমি আমাদের আমলনামা ডান হাতে দিও। আরো জোরে বলেন, নামান ডান হাতে আমলনামা। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا। আর যার আমলনামা বাম হাতে আসবে সে জাহান্নামে যাবে। এর কারণ হলো আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, দুনিয়াতে আমোদ ফুর্তি, খাবার দাবার, ভোগ বিলাস সব কিছু নিয়ে এত ফুর্তিতে ছিল, পরকালে যে আল্লাহর দরবারে যেতে হবে সেটা মনে করার মতো অবস্থা তার ছিল না। এক শ্রেণীর মানুষ হাসরের ময়দানে বাম হাতটা লুকায় ফেলবে, ডান হাত সামনে নিয়ে আসবে আমলনামা ডান হাতে পাওয়ার জন্য। এভাবে আমাকে না দেখবেন, আপনারা কি কোন দিকে তাকাচ্ছে, এভাবে ডান হাত সামনে দিয়া বাম হাত পিছনে লুকায় রাখবে, যাতে বাম হাতে আমলনামা আসতে না পারে। কারণ কি জানেন? কারণ হলো মৃত্যুর সময় ফেরেশতার খিঁচুনি খেয়েছে, কবরের মধ্যে ফেরেশতার মায়ের খেয়েছে, সাপ বিচ্ছুর কামড় খেয়েছে, তার মোটামুটি হিসাব হয়ে গেছে, আমলনামা ডান হাতে পাওয়ার কোনো আশা নাই। এজন্য ডান হাত সামনে দিয়ে রাখবে। কোটি কোটি মানুষ, ফেরেশতা সবাইকেই তো দিবে, দিতে যাইয়া যদি কোনো রকমের ডান হাতে দিয়েই ফেলে, বাম হাতটা লুকাইয়া ডান হাতটা এমনি করে বসে থাকবে। দুনিয়াতেও 2 নম্বরই করেছে, ওখানেও কিন্তু 2 নম্বরই করবে, মানে ফেরেশতার সাথে একটা ফাঁকিবাজি। যেভাবেই হোক ডান হাতে যদি পাইয়াই যায় তাহলে তো মুক্তি পাবো বা বেঁচে যেতে পারবো। বাম হাত পিছনে লুকাবে। আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا। যার আমলনামা পিঠের পিছন দিক দিয়া বাম হাতে দেয়া হবে। পিঠের পিছন কেন বললেন? ওই যে বাম হাত পিছনে লুকায় রাখবে, ফেরেশতা পিছন দিয়ে ঘুরে আস্তে করে বাম হাতের মধ্যে আমলনামাটা ঢুকায় দেবে। আল্লাহর ফেরেশতা কি ভুল করবে নাকি? আর একটু বলেন, যেটা যেখানে সেখানেই পৌঁছে দেবে। অতএব আমরা কোন হাতে আমলনামা চাই?
ডান হাতে আমল নামাজ পাইতে হলে এই পৃথিবীতে ডানপন্থী হতে হবে। কোন পন্থী হতে হবে? আমাদের দেশের মানুষ এখন আর লজ্জা টজ্জা পায় না, আমরাও পাই না। অন্যদের লজ্জা না থাকলে আমাদের এত লজ্জা কিসের? হক কথা বলতে লজ্জা কিসের? বামপন্থী যদি বুকে হাত দিয়া বলতে পারে আমি বামপন্থী, আমরা 1000 বার বলবো আমরা ডানপন্থী। আমরা কোরআনপন্থী, আমরা ইসলামপন্থী, আমরা সুন্নাহপন্থী, আমরা রাসূলের পথের পথিক। ঠিক কিনা বলেন? এই সমাজে এখন আর বামপন্থীরা নিজেদেরকে বাম বলতে লজ্জা পায় না। ডান বাম, আমার প্রিয় ভাইরা, এটা ছোট্ট কথা নয়। বামপন্থী হলাম, বামপন্থীর পিছনে হাঁটলাম, বামপন্থীকে ভোট দিলাম, বামপন্থীর বিজয়ের জন্য টাকা খরচ করলাম, চিৎকার করে আওয়াজ করলাম, মিছিল করলাম। আল্লাহর কসম, আমার প্রতিটি তৎপরতার জন্য আমি দায়ী হয়ে যাব। বামপন্থীদের সাথে আমার হাসর হবে। ঠিক কিনা বলেন? এটা কিভাবে সম্ভব? সারা জীবন কাটাইলাম বামপন্থীদের সাথে, আর হাসরের ময়দানে উঠে বসে যাব ডানপন্থীদের মজলিসের ভিতরে? এটা কেমনে সম্ভব? দুনিয়ায় যে আবু জেহেলের পথে হেঁটেছে, আবু জেহেলের পথ, আবুল আহাবের পথ কি রাসূলুল্লাহর পথ এক পথ? দুনিয়ায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ধরে হেঁটেছে, তারা হাসরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথেই উঠবে এবং সেখানে থাকবে। ঠিক কিনা বলেন? তারা ডানপন্থী, আসহাবুল ইয়ামিন। আর যারা আবু জেহেল, আবুল আহাব, ফেরাউন, নমরুদের পথ ধরে দুনিয়াতে চলেছে, ইসলামের বিরুদ্ধে যা করার সব করেছে, ইসলামকে ঠেকানোর জন্য আয়োজন করেছে, ইসলামের কথা যারা বলেছে তাদের মেরেছে, নির্যাতন করেছে, তারা হলো বামপন্থী। তারা কোন পন্থী? এই বামপন্থীদের জন্য যারা মুষ্টি মুষ্টি টাকা দিয়া দেয়, বস্তায় বস্তায় টাকা দিয়া দেয়, সারাদিন চিল্লাচিল্লি করে, শ্রম দেয়, কষ্ট করে, সে হাসরের ময়দানে উঠে আবু বকরের পাশে বসবে, এটা কি কোনোদিন সম্ভব? আবু জেহেলের কাছেই তাকে যেতে হবে, আবুল আহাবের কাছেই তাকে যেতে হবে, ফেরাউনের সাথেই তার হাসর হবে। ঠিক কিনা বলেন? অতএব যাওয়ার পথ এখন ঠিক করতে হবে। কোথায় যাব? উঠলাম কক্সবাজারের গাড়িতে, যেতে চাই ঢাকা, এটা কি সম্ভব হবে? কক্সবাজারে যেতে থাকলে তো সাতকানিয়া পড়বে, নতুন ব্রিজ পড়বে, এরপরে চকুরিয়া, ঈদগাহ ইত্যাদি ইত্যাদি, আর ঢাকায় মিরসরাই, নোয়াখালী, ফেনী ইত্যাদি, তাই না? এখন আমি চলছি সাতখানিয়া, লোহাগাড়া পার হইয়া, আর চিন্তা করছি ঢাকায় নেমে বাইতুল মুকাররমে চলে যাব। আমার ভাবনার কাজ মিলল? আমরা দুনিয়াতে কিছু জেগে স্বপ্ন দেখি। কিছু মানুষ আছে যারা জেগে স্বপ্ন দেখে, হাঁটে শয়তানের পথে, চিন্তা করে জান্নাতে যাওয়ার। আছে নাকি নাই? আমার কথা এবং আমার কাজ যদি দুই রকম হয়, তাহলে এদেরকে বলা হয় মুনাফিক। এদের কি বলে? বলেন কি বলে? মুনাফিক। মুনাফিক বেহেশতে যাবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সবচেয়ে ভয়াবহ জঘন্যতম আযাবের জায়গায় থাকবে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য এই পৃথিবীতেই আমাকে ঠিক করতে হবে আমি কাদের পথে চলছি, কাদের পিছনে হাঁটছি, কাদের জন্য শ্রম দিচ্ছি, কাদের জন্য ঘাম জড়াচ্ছি, কোথায় টাকা খরচ করছি, কার নামে চিৎকার দিচ্ছি, কে আমার নেতা। মসজিদের ছোট্ট একজন ইমাম ঠিক করার জন্য দাড়ি, মুছ, টুপি, পাগড়ি, পাঞ্জাবি সব কিছুই তো আমরা যাচাই করি নাকি? কিন্তু বিশাল যে জমিন, এই জমিনের জন্য আমরা ইমাম ঠিক করব। নবীজি বলেছেন জুইলাত লিল আরদু মসজিদান, আল্লাহ তাআলা পুরো জমিনকে আমার জন্য মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা অন্য নবীর জন্য ছিল না, এটা আমাদের নবীজির স্পেশাল মর্যাদা। যেখানে ওযু করবেন, তায়াম্মুম করবেন, ওখানেই নামাজ পড়বেন, শুধু পবিত্র হলেই চলে।
এটা ধান ক্ষেতের আইল হোক, বিশ্ব রোডের কোনা হোক, আল্লাহর রসুল বলেছেন আল্লাহ আমার জন্য পুরো জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে। তা আপনার ছোট্ট 2 কাঠা জমিনের উপর একটা মসজিদ, ওই মসজিদের ইমাম ঠিক করার জন্য এত ইন্টারভিউ নিয়ে বড় বড় হুজুর নিয়ে আসেন। আপনার এলাকার মহল্লার ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার অথবা কমিশনার কিংবা এমপি নির্বাচন করার জন্য একটু চিন্তা করি না? আমরা করি না? লোকটা সৎ, নামাজি, কোরআন পড়তে জানে, ভালো মানুষ, আল্লাহ রসুলকে মহব্বত করে কিনা, এগুলো কোনোদিন আমরা চিন্তা করি না। বরং একটা সিগারেটের প্যাকেট পাইলে, 1 কেজি চাউল পাইলে, 5,000 টাকা পাইলে, আর আমরা সকালে একজনের পক্ষে, বিকালে আরেকজনের পক্ষে, দিনে কয়েক বেচা যায়, কয়েক বেচা। আমার প্রিয় ভাইরা, এই বেচা কিনার বাজারের সামান্য মূল্য যদি আমার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত এত সহজ জিনিস নয়। রক্ত দিয়ে সেই জান্নাতের মূল্য দিতে হয়। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জান, মাল সব কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন, জান্নাতের বিনিময়ে। আল্লাহর কাছে বিক্রি করার পরে ওই সম্পদ আবার শয়তানের পথে যায় কিভাবে? আসুন আমরা সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলি এবং এই সমাজটাকে একটু সুন্দর করার চেষ্টা করি। আজ হাদিকে মেরে ফেলা হলো, আল্লাহ তুমি হাদিকে শহীদ হিসেবে কবুল করো। হাদিকে মারে নাই, আমাদের চেতনায় গুলির আঘাত করেছে। এই জাতির চেতনার উপর আঘাত করা হয়েছে। আমরা বলতে চাই, এক হাদি শাহাদাত বরণ করেছে, তার রক্তের কণা থেকে হাজারো লক্ষ হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। এই জাতিকে দমিয়ে রাখা যাবে না, এই জাতিকে বিভ্রান্ত করা যাবে না। এই দেশ আর কোনোদিন ভারতের পরাভূত অঙ্গরাজ্যে পরিণত হবে না ইনশাআল্লাহ। দেশকে যারা বিক্রি করে দিতে চায়, দেশের স্বাধীনতাকে যারা বিক্রি করে দিতে চায় 2 দিনের ক্ষমতার জন্য, আমরা তাদের ধিক্কার জানাই, আমরা তাদের ঘৃণা জানাই। ঠিক কিনা বলেন? কোনোভাবেই তাদের প্রশ্রয় দেবেন না। এতদিন শুনেছিলাম স্বাধীনতা বিরোধী, 71 বিরোধী, জুব্বা পড়লেই, পাগড়ি পড়লে, হুজুর হলেই আমাদেরকে বানাইতো কি স্বাধীনতার বিরোধী, বাংলাদেশের বিরোধী, অমুক তমুক বলতো না ভাই? এতদিন পরে বুঝতে পারলাম আসল স্বাধীনতার বিরোধিতা কারা করেছে, আসল দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী কারা। এখন আর বুঝতে আমাদের অসুবিধা হয় না। ঠিক কিনা বলেন? সংজ্ঞা পাল্টে গেছে। এই দেশ, মুসলমানরা যদি এখানে টিকে থাকতে হয়, আল্লাহর সাহায্য ছাড়া বিকল্প কোনো উপায় নাই। অতএব আমাদেরকে আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, ঈমান, তাওয়াক্কুল এবং মুমিনের গুণাবলী নিয়ে আল্লাহর সাহায্য পেলে তাহলেই এই দেশ, এই জাতি স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে টিকে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূলের আদর্শের জন্য সব কিছু কুরবান করার প্রয়োজন হলে তাও করার তৌফিক দান করো, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।